নমস্কার, বিটিএন আমার করিমগঞ্জে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি বিস্তারিত সংবাদ। কাছাড় জেলার কালাইন পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বদরপুর এনসি কলেজের 5 জন ছাত্র। এই দুর্ঘটনা সংঘটিত হওয়ার পর কাঠিগড়া বিধায়ক অমরচাঁদ জৈনের সঙ্গে নবীনচাঁদ কলেজের কিছু ছাত্রের বাকবিতণ্ডা হয়। তার ফলে পুলিশ শিবুল বরভুইয়া নামের এক ছাত্রকে আটক করে। তার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে এনসি কলেজের ছাত্ররা জাতীয় সড়ক অবরোধ করে রাখেন। এদিকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নিলামবাজার মহাবিদ্যালয়ের সম্মুখে প্রতিবাদ সাব্যস্ত করে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা, সঙ্গে আসাম ত্রিপুরা 8 নং জাতীয় সড়ক অবরোধ করে। হয় হয় ছাত্ৰ সংসদৰ পৰা আপোনালোকৰ কি দাবী আছে? আপোনাৰ যোৱাকালি যি ঘটনাটো সংঘটিত হৈছিল আৰু এই ঘটনাত তিতাতেই মৃত্যুবৰণ কৰিছিল আমাৰ নবীন চন্দ্ৰ কলেজৰ 5জনকৈ ছাত্ৰ, আৰু তেওঁলোকৰ এই মৃত্যুবৰণে তেওঁলোকৰ পৰিয়ালক এজন এজনৰ পৰিয়ালক 20 লাখ কৰি দেৱাৰ দাবী 20 লাখ কৰি তেওঁলোকৰ এজন এজনৰ পৰিয়ালক দিব লাগিব। সেইটো আমালোকৰ প্ৰথম দাবী। আৰু দ্বিতীয় দাবী হৈছে তেওঁলোকৰ সকলো পৰিবাৰৰ এটা পৰিয়ালক এটা চৰকাৰী চাকৰি দিব লাগিব। আৰু তৃতীয়টো দাবী হৈছে যোৱাকালি যেতিয়া এই ঘটনাটো সংঘটিত হৈছিল আৰু আৰক্ষীৰ যি কাম কৰিছিল আমাৰ শিবুল বৰভুইয়া নামৰ এজন ছাত্ৰই, এই ছাত্ৰজনক সম্পূৰ্ণ অগণতান্ত্ৰিকভাৱে ক্ষমতাৰ অপব্যৱহাৰ দেখুৱাই এই শিবুল বৰভুইয়াক বিনা চৰ্তত তেওঁক মুক্তি দিব লাগিব। আমি আকৌ কৈছোঁ, আমাৰ তিনিটা দাবী, আমাৰ সকলো ছাত্ৰৰ আজি এই তিনিটা দাবী যেতিয়ালৈকে এই তিনিটা দাবীৰ পূৰণ কৰাৰ আশ্বাস নাপাম তেতিয়ালৈকে ইয়াত বহি থাকিম। প্ৰথম দাবীটো হৈছে আমাৰ সকলো এই 5জনকৈ যিসকলে এই ঘটনাত তিতাতেই মৃত্যুবৰণ কৰিছিল তেওঁলোকক 20 লাখকৈ দিব লাগিব, আৰু এটা পৰিয়ালক এটা চৰকাৰী চাকৰি দিব লাগিব, আৰু শিবুল বৰভুইয়াক বিনা চৰ্তত মুক্তি দিব লাগিব। বরাক উপত্যকায় বিগত কিছুদিন থেকে একের পর এক সাংবাদিকের উপর হামলা বা প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। সাংবাদিকের সুরক্ষা ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে প্রেস ক্লাব করিমগঞ্জের পক্ষ থেকে আজ জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র দেওয়া হয়। স্মারকপত্র গ্রহণ করেন ভারপ্রাপ্ত জেলাশাসক ধ্রুবজ্যোতি দেব। স্মারকপত্র প্রেরণকালে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি মিহির দেবনাথ, কার্যবাহী সভাপতি শীর্ষেন্দু সি, সম্পাদক অরূপ রায়, উদয় দেব রায়, শুভঙ্কর মালাখার প্রমুখ। বরাক উপত্যকা সহ আসামের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত সাংবাদিকের উপর আক্রমণ হচ্ছে। সাংবাদিকের উপর আক্রমণের প্রতিবাদে আমরা
করিমগঞ্জের প্রেস ক্লাবের তরফ থেকে আমরা আজকে স্মারকপত্র প্রদান করেছি। সেই সঙ্গে কাছাড় জেলায় যে দুটি বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হয়েছে সেই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র পাঠিয়েছি। আসাম সরকার অতি সম্প্রতি আইন পাশ করেছে, সাংবাদিকদের যারা নির্যাতন করবে তাদের জামিনযোগ্য ধারায় তাদের গ্রেফতার করা হবে। কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় সাংবাদিকরা নির্যাতিত হলেও সেরকম কিন্তু কার্যকারী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। তাই আমরাও করিমগঞ্জের যারা কর্মরত সাংবাদিক সরকার প্রশাসনের উদ্দেশ্য বা আসাম সরকারের উদ্দেশ্যে একই দাবি জানাচ্ছি যে সাংবাদিকদের নিরাপত্তা যাতে নিশ্চিত করা হয় এবং ভবিষ্যতে যাতে কাছাড়ের কালাইন কিংবা অন্য জায়গায় যে সাংবাদিকদের উপর নির্যাতন হয়েছে সেই নির্যাতন যাতে বন্ধ করা হয়, এটাই আমরা দাবি জানিয়েছি। অশিনাক্ত গাড়ির ধাক্কাতে মৃত্যু হয়েছে বলে অনুমান। মৃত্যু হওয়ার লোকের ঘর ঝাড়খণ্ডে। আধার কার্ডে ওনার নাম বাহাদুর কিষাণ বলে শনাক্ত। পাতারকান্দি মুন্ডমালাতে আসাম ত্রিপুরা জাতীয় সড়কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার এই ব্যক্তিজন। পথচারী লোকেরা পাথারকান্দি হাসপাতালে নিয়ে গেলে কিছু সময়ের মধ্যেই ওনার মৃত্যু ঘটে। আনিছে মোৰ ওচৰত ৰাতিপুৱা এৰাউণ্ড 6টা বজাৰ ওচৰত আনিছে। তো 2-3জন মণিপুৰী ল'ৰাই সিহঁতে মানে নিজৰ গাড়ী কৰি লৈ পেলাই পেচেণ্টটোক লৈ আহিছে মোৰ ইয়াত। অহাৰ পিছত মই গ'লোঁ লগালগ। যোৱাৰ পাছত অলৰেডি পেচেণ্টৰ তেতিয়া কণ্ডিশ্যন বহুত চিৰিয়াছ আছিলে। তাৰ মষ্ট প্ৰবেবলি পষ্টেৰিয়ৰ যিটো ৰিজন আছে হেডৰ, সেই তাতে মানে ভাল কাট ইঞ্জুৰি এটা আছে। তো তাৰ পৰা হেভি ব্লিডিং হৈ আছিলে আৰু পেচেণ্টটো আনকনচিয়াছ আছিলে, ENT ব্লিডিং আছিলে। অহাৰ পাছত লগে লগে মই আৰু মোৰ ৱাৰ্ড বয় যিজন আছিলে হেল্পাৰ দুইজনে মিলি পেলাই লৈ গ'লোঁ। বাকী ল'ৰা দুজন আছিলে সিহঁতেও মানে টানি মেলি কেজুৱেলিটিত লৈ গ'লোঁ। লৈ গৈ পেলাই আমি ইনিচিয়েল যিখিনি ৰিচাৰ্চিটেশ্যন কৰিব লাগে সেইখিনি কৰিছোঁ, কিন্তু কৰিবলৈ আমি আৰু মানে ইমান সম্ভৱ হোৱা নাই আমাৰ ইয়াতে। পেচেণ্টটো উইদিন 20-30 মিনিটত এক্সপায়াৰ হৈ গৈছে। আমি মানে ৰেফাৰ কৰিবলৈও মানে পেচেণ্টটোক চান্স পোৱা নাই। ক'ৰ মানুহ হয় মই গম পোৱা নাই। তাৰপিছত তাৰ লগতে আধাৰ কাৰ্ড আছিলে। তো সেইবিলাকত চাইটো গম পাইছোঁ পেচেণ্টটো ঝাৰখণ্ডৰ বুলি। তাৰ গাৰ্জেণ্টে কণ্টেক্ট কৰিছে আমাৰ লগত, তো সেইখিনিয়ে গম পাইছোঁ। বাকী ইয়াতে সি ক'ত লোকেলি আছে, কাৰ লগত আছে, এইবিলাক একো গম পোৱা নাই। রতনপুর রোডে বন্ধ করে রাখা রেল সরিয়ে সড়কপথ খুলে দেওয়ার দাবিতে হাইলাকান্দি রেল স্টেশন ঘেরাও রেলযাত্রী অধিকার সুরক্ষা সমিতির। গত শুক্রবার রাত 12টা থেকে হাইলাকান্দি জেলা সদরের বুকে একটি রেল আটকে রাখা হয়েছে। এতে শনিবার সকাল থেকে রতনপুর সাধারণ মানুষ চলাচল করতে পারছে না। বর্তমানে যাতায়াত মানুষের জীবন ঝুঁকি নিয়ে রেলের নিচ দিয়ে পারাপার করছেন। আগামী 24 ঘন্টার মধ্যে যদি রেল না সরানো হয় তাহলে এই প্রতিবাদ অব্যাহত থাকবে বলে জানান সংস্থার কর্মকর্তা শামসুল হক বরভুইয়া সহ অন্যান্যরা। রাস্তা নিয়ে রেল বিভাগের গড়িমসি মানছি না, মানব না। রাস্তা বন্ধ করে এনএফএল-এর গড়িমসি মানছি না, মানব না। রাস্তা বন্ধ করে এনএফএল-এর গড়িমসি মানছি না, মানব না। ইনকিলাব জিন্দাবাদ। হাইলাকান্দি স্টেশন ইয়ার্ডে গত শনিবার সকাল থেকে একখানা র্যাক, প্যাসেঞ্জার র্যাক এনে রাখা হয়েছে। এটা কোভিড স্পেশাল র্যাক। আর এই র্যাক রাখার কারণে আমাদের রতনপুর রোড বন্ধ হয়ে গিয়েছে। এই রতনপুর রোডের একদিকে আছে দুই দিকেই মার্কেট আছে। আমাদেরকে মার্কেটে যেতে হয়, মার্কেটে ঘুরতে হয়। দুদিকে স্কুল আছে, স্কুলের ছাত্রছাত্রীরা আসা যাওয়ার সময় ট্রেনে নিচে দিয়ে পাস করতে হয়। রেল বিভাগের সঙ্গে যোগাযোগ করে আমরা বলেছি এটা সরানোর জন্য, কিন্তু রেল বিভাগ কোনো পাত্তা দেয় না। তারা যদি চাইতো, তাদের যদি সদিচ্ছা থাকতো, তাহলে 3টি কম্পার্টমেন্ট ডিটাচ করে পিছনের দিকে সরিয়ে নিয়ে রাস্তা ক্লিয়ার হতো, কিন্তু রেল বিভাগ কোনো কর্ণপাত করছে না। এইদিকে আমরা রেলের সঙ্গে যোগাযোগ করেছি। প্রথম দিন তারা বলেছিল রাত্রে ইঞ্জিন পার্টি ট্রেনটা সরিয়ে দিবে সামনে, তারপরে করেনি। তারপরে পরের দিন বদরপুরের এরিয়া ম্যানেজার সাহেবের সঙ্গে আমি আলাপ করেছি। উনি বলেছিলেন কিছু একটা করবেন। তারপর থেকে এরিয়া ম্যানেজারের মোবাইল সুইচ অফ পাওয়া যাচ্ছে।
আমরা ডিসি মহাশয়ের কাছে গিয়েছিলাম, উনিও যোগাযোগ করতে পারছেন না এরিয়া ম্যানেজার সঙ্গে। সেই জন্যে আমরা এখন হাইলাকান্দি এই ভুক্তভোগী জনগণ যারা এই রাস্তা দিয়ে সব সময় যাতায়াত করেন সবাই এসেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের ট্রেন এখান থেকে না সরবে, যতক্ষণ পর্যন্ত আমাদের রাস্তা ক্লিয়ার না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ধর্ণা দেব। আমাদের রাস্তা ক্লিয়ার হওয়া চাই। মধ্যাহ্নভোজনের অন্তর্গত স্কুলে পিঠাপুলি বন্টনের শুভারম্ভ হল করিমগঞ্জে। লঙ্গাই 359 নম্বর শ্রীভূমি বিদ্যাপীঠে এই পিঠাপুলি বন্টনের সূচনা করেন করিমগঞ্জের এডিসি তথা ডিএমসি নিছার হিবড়ে। উল্লেখ্য, রাজ্য সরকারের এই নতুন কার্যসূচি করিমগঞ্জে প্রথমবার শুরু হলো। এই উপলক্ষে এক সভাও অনুষ্ঠিত হয়। এতে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সর্বশিক্ষা মিশনের ডিপিএম বিজেপি নেতা অভিজিৎ রায় সহ অন্যান্যরা। প্রত্যেক বক্তাই সংশ্লিষ্ট স্কুলের প্রাণ শিক্ষিকা সহ অন্যান্যদের সাধুবাদ জানান। आज 3 दिसंबर इंटरनेशनल डे फॉर पर्सन विद डिसेबिलिटी के अवसर पर समग्र शिक्षा अभियान गवर्नमेंट ऑफ असम इन्होंने मिड डे मील प्रोग्राम के अंतर्गत ही राइस से बना हुआ पिठापुली या फिर राइस से बना हुआ जो लोकल क्यूजिन है उसको बना के एजुकेशन को ज़्यादा इंटरेस्टिंग करने के साथ साथ बच्चों को न्यूट्रिशियस फूड खिलाने पे भी ध्यान दिया गया है। तो ये उसका एक अल्टीमेट ऑब्जेक्टिव यही था कि न्यूट्रिशन देने से उसका हेल्थ पर्टिकुलरली कोविड पीरियड में हेल्थ को ध्यान में रखते हुए ये टेक किया गया। দূষিত নীতির অনুসরণে এই বিদ্যালয়ে করিমগঞ্জ জেলায় সর্বপ্রথম পিঠাপুলি উৎসব আয়োজিত হয়েছে এবং ইতিমধ্যে তা উদ্বোধন করা হয়ে গেছে। তো আমি কেন আনন্দের দিন বলছি যে শ্রীভূমি বিদ্যাপীঠ 359 নম্বর শ্রীভূমি বিদ্যাপীঠ এই সরকারের ঘোষিত এই নীতিকে কার্যকরী করতে সর্বপ্রথম প্রয়াস চালিয়েছে। বিটিএন আমার করিমগঞ্জ আজ এ পর্যন্ত। আগামীকাল আবারও দেখা হবে আপনাদের সাথে একই সময়ে একই চ্যানেলে। ধন্যবাদ।